বুঝতে পারছি দাঁতগুলো দেখে দেখবেন, এই দেখেন। আচ্ছা দেখছি দাঁত অনেক বড়। আচ্ছা ঠিক আছে, মারওয়ারি করে, মারওয়ারি। আমি এখন সমুদ্রের মাঝখানে চলে আসছি লাইফ জ্যাকেট পরে, বাট অনেক রিস্ক মনে হয়। ওয়াও, প্রাকৃতিক যে এত সুন্দর, যদি আপনারা প্রাকৃতিকের মাঝে না আসেন বুঝতে পারবেন না। তো সেকেন্ড ব্লগ বানাতে যাচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট কুয়াকাটার। কেমন আছেন? মাত্র হোটেল থেকে বের হলাম, দুপুর 1টা বাজে। তো 1 বছর পর আবারও চলে আসছি কুয়াকাটা। তো কুয়াকাটা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন। হচ্ছে আমাদের হোটেল থেকে নেমেই আমরা একটা হেলিকপ্টার দেখতে পেলাম। এখানে ভিতরে এরকম রেস্টুরেন্ট, এখানে রান্নাবান্না হয়, ভিতরে খাবার খায়। হয়তো বা কয়েক মাস যাবত এই হেলিকপ্টারটা বন্ধ, রেস্টুরেন্ট হেলিকপ্টার। দেখেন, এটা বন্ধ হয়ে গেছে। আনফরচুনেটলি আমি দেখাতে পারছি না। আমরা এখন যাচ্ছি সি বিচে, কোনো লোকজন নাই। সি বিচের পাশে এখানে বসার সিটগুলো আছে, আপনারা বসতে চাইলে আপনারা বসতে পারেন ঘন্টা হিসেবে। ভাই আমরা এখানে আর কি আপনার কাওয়ার চর আছে, এদিকে কাওয়ার চর না, লাল কাঁকড়া, ঝাউবন, কাওয়ার চর। এদিকে যেতে মূলত কত টাকা লাগে ভাইয়া? ভাই এখানে আপনার হইলো আমাদের একটা টুরিস্ট পুলিশ টিওনো মেয়র মধ্যে একটা ভাড়া করে দিয়েছে 1250 টাকা। ওইটা আপনারা আমরা পুলিশরা নির্ধারণ করে দিয়েছে। করে দিয়েছে। আচ্ছা 1250 টাকা। ওই ক্ষেত্রে আমরা 100 টাকা 200 টাকা কম নিয়ে থাকি। আচ্ছা, মানে যাইবেন ওইখানে, সময় যা লাগে ছবি তুলে যা করুক, হ্যাঁ। আবার আসবেন যত ঘন্টাই লাগুক। যত ঘন্টা বলতে ভাই আমরা তো এইটা দিয়ে ইনকাম। আচ্ছা সারাদিন তো আর থাকে না, আমরা হয়তো বা ঘুরতে যতটুকু সময় লাগে ওইটুকুই আমরা দিই। আর এই সাইডটা কোন দিকে গেছে ভাই? ওই যে শুটকি বললি, ফিশ ফ্রাই, লেবু। এটা লেবুর চর, 3 নদীর মোহনা, শুটকি পল্লী। তো দেখেন এখানে অনেক কিছুই আছে, মুড়ি ভর্তা থেকে সব কিছুই মূলত এখানে বিক্রি করে। তো এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলছে। ভাই আসতে, ভাই একটু আসতে ভাই। ওকে, তো এখানে স্পিড বোর্ড দিয়ে মূলত আপনারা যেতে পারবেন এখানে। তো স্পিড বোর্ডে কেউ যদি চড়তে চান চড়তে পারেন। এই জায়গাটা স্পিড বোর্ড দেখেন। ভাই কত কিলোমিটার যান ভিতরে? হ্যাঁ, একজন 100 টাকা। কয়জন উঠান? কয়জন? না আমি জাস্ট ভিডিও করলাম আর কি। কয়জন? 5জন উঠান। 5জন বেশি উঠান না? 5জন 500 করে। তাহলে একটু সামনে যাই। হ্যাঁ, আমি সামনে যাই। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তো 5 জনের বেশি উঠায় না স্পিড বোর্ডে। লাইফ জ্যাকেট ইউজ করতে হবে, একজনের 100 টাকা করে। তো কতটুকু যান ভিতরে? আপনাদের একটা নিশানা আছে, ওই যে দেখা যাচ্ছে, হয়তো বা ক্যামেরা অনেক দূরে। আচ্ছা, ওদিকে যাবেন আবার আসবেন ঘুরে এখানে। আচ্ছা, কোনো রিস্ক তো নাই? আচ্ছা, ওকে। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ পর হয়তো বা এটা উঠতে পারি। আচ্ছা দেখি, ওয়েট করেন, আমার পার্টনার আছে, জিজ্ঞেস করি আমি। তো এখানে ঘোড়ার গাড়ি আছে, বাইক আছে, ভ্যান আছে, তারপরে এটা কি বলে, এটাও স্পিড বোট বলে, এটাও আপনারা উঠতে পারেন। এটাও স্পিড বোট, এটাও চাইলে আপনারা উঠতে পারেন, একজন উঠায়। আর এই স্পিড বোটে মূলত 5 জন। আচ্ছা ঠিক আছে, ঘুরুক দেখি আমি। 2 থেকে 3 মিনিট ঘুরলো, ঘোরার পরে স্পিড বোটটি আবারও চলে আসছে নিজ গন্তব্যে। তো আমরা মূলত, তো এ হচ্ছে মাইকিং করে মূলত সে উঠায়, খুব সেফটি, লাইফ জ্যাকেট পরতে হয় না। আচ্ছা দেখি তাদের মতামত আমরা জানবো। এখানে অনেক বাচ্চারা আছে, ভয় পাইছে কিনা আমি জানি না। ভাই ভয় পাইছেন কেউ? আচ্ছা, বড় যে সে ভয় পাইছে, বাচ্চারা ভয় পায় নাই। মানে এখানে মুরব্বী আছে, সে ভয় পাইছে, বাচ্চারা ভয় পায় নাই। তার মানে আমি তো বড়, আমি কি ভয় পাবো? ওকে, বিসমিল্লাহ। ওকে ভাই, লাইফ জ্যাকেট পরতে হবে ভাই। ও সরি, এখানে পানা লাগছে, সরি, বুঝতে দিবেন। আসো। স্পিড বোর্ডে আমরা এখন যাব সাগরের মাঝখানে। ব্যাক সাপোর্ট মি। আমি পড়ে যাবো গুলো। ওরে বাবা লাই লান্তাস। হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা সাগর কন্যা। আমি এখন সমুদ্রের মাঝখানে চলে আসছি লাইফ জ্যাকেট পরে, বাট অনেক রিস্ক মনে হয়। ওয়াও, প্রাকৃতিক যে এত সুন্দর, যদি আপনারা প্রাকৃতিকের মাঝে না আসেন বুঝতে পারবেন না। কিন্তু কন্ডিশন হচ্ছে লাইফ জ্যাকেট পরতে হবে। মাত্র 100 টাকা খরচে আপনারা স্পিড বোটে উঠতে পারবেন কুয়াকাটাতে। কোনো ঢেউ নাই, মাঝখানে কোনো ঢেউ নাই, বাট কিনারে হচ্ছে অনেক ঢেউ ঘুরাচ্ছে। বি কেয়ারফুলি।
টার্ন করতে হবে, ইউ সি দেয়ার। আমরা একবারে সমুদ্রের মাঝখানে চলে আসছি ভিউয়ার্স, দেখেন আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক যে এত সুন্দর, যদি আপনারা প্রাকৃতিকের মাঝে না আসেন ভিউয়ার্স বোঝা যাবে না। মধ্যে অবশ্যই আপনারা চলে আসবেন কুয়াকাটা বা কক্সবাজারে। সেই শেষ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে ঘুরে আমার দেখতে হবে, ডিস করতে হবে। মাত্র 100 টাকার খরচে আপনারা এত সুন্দর 100 টাকার খরচে আপনারা এত সুন্দর উপভোগ করতে পারবেন। আসতে হবে সাগরকন্যা কুয়াকাটা। জীবনকে আপনারা উপভোগ করতে শিখুন। আর যখনই আপনারা স্পিড বোটে উঠবেন অবশ্যই বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট ঠিক করতে হবে। তো লাইফ জ্যাকেট ছাড়া অবশ্যই আপনারা উঠবেন না। ওয়াও মাই গড, কি বড় ঢেউ ছিল। চলে আসছে, আমরা ফাইনালি চলে আসছে। ওহ, দিস ইজ অ্যাডভেঞ্চার লাইফ, অনলি 100 টাকা। চলে আসছি, দেখেন অনেকে গোসল করছে এখানে, দেখেন অনেক জমজমাট। মানে আজকে কুয়াকাটা এত পর্যটক এনজয় করছি, 100 টাকা এনজয় করছি আলহামদুলিল্লাহ। যদি না উঠেন বুঝতে পারবেন না, দেখে তো উপভোগ করা যায় না। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা অনেক মজা করলাম স্পিড বোটে উঠে, অনেকদিন পরে উঠছি, বাট আই ফিল এনজয়। তো আমি অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। এখন দুপুর টাইম, শীতের পোশাক পরে আসছি, সূর্য হচ্ছে মাথার উপরে, তারপরে পর্যটকের প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, ভাই ভাই রেস্টুরেন্ট। তো মূলত আমি এই মাছটা নিচ্ছি। এই মাছের নামটা কি দাদা? রূপচাঁদা মাছ। রূপচাঁদা, কালোটা নাকি? হ্যাঁ, কালোটা এটা আর বাইলা মাছ। বাইলাম মাছ সমুদ্রের বাইলা। পিস কত করে এগুলো? এটা হলো আপনার 250 টাকা দিয়ে আপনার প্যাকেজ আছে। আর যেটা নিচ্ছি আমি, ওটা হলো 250 টাকা প্যাকেজ। আর ডাল প্যাকেটে কি কি আছে? ভাত ডাল সবজি আনলিমিটেড। ভাত ডাল সবজি আনলিমিটেড, সাথে এক পিস মাছ। এক পিস মাছ। আচ্ছা আচ্ছা, ওকে। তো বন্ধুরা অনেক ভাজা মাছ আছে, আমি অলরেডি রূপচাঁদা ব্লাকটা নিয়েছি, আনলিমিটেড 250 টাকা। এটা হচ্ছে বাইলা মাছ, এটা হচ্ছে রুই মাছ ভুনা করা। আমরা যে রান্না করছি আমাদের ছবি আসবে না? আচ্ছা আচ্ছা, আপনি রান্না করছেন? জি। আর ভাত তো আনলিমিটেড? আনলিমিটেড। আচ্ছা আচ্ছা, ওকে। সবজি এক পিস করে, মাছ 1 পিস। আচ্ছা আমরা দেখি কিভাবে, না খাইলে তো বুঝতাম না। ওকে, সবচেয়ে বড় মাছ। মাছটা দেখি, এটা আসলে তো রূপচাঁদার একটা সেমিলার। এটা রূপচাঁদা না, আরেকটা মাছ, এটা ব্ল্যাকটা বলে, নামটা আসলে আমি জানি না। দেখতে রূপচাঁদার মতো, দেখি আমরা। দেখেন এটা হচ্ছে দেখতে রূপচাঁদার মতো। বিসমিল্লাহ। মানে খাবার খাওয়া অবস্থা ভিডিও করা অনেক ডিফিকাল্ট। যে আমার ক্যামেরাম্যান, সেও তো খাবে। আমি খাওয়া দাওয়া শেষ করি। সাইজটা দেখেন বিয়স, 250 টাকা। 250 টাকার মধ্যে ভাত ডাল ভর্তা আনলিমিটেড খেতে পারবেন। সাগরের তাজা মাছ বলে কথা। যে মাছটা দিয়ে খেয়েছি আমি আবারও দেখাই, ক্যামেরাম্যান একটু সামনে আসেন। তো এ হচ্ছে দেখেন, এটা রূপচাঁদা ব্ল্যাকটা বলে না, এই মাছটা আমি মূলত নিয়েছি। তো নেক্সট ইনশাল্লাহ এই মাছটা হয়। এই মাছটার নামটা কি ভাই? সামুদ্রিক বাইলা মাছ। সামুদ্রিক বাইলা মাছ বলে, পেলে মাছ বলে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা ছিল ইলিশ মাছ, আমি এটা খেয়েছি ভাই। আমার কত হয়েছে? আপনার হচ্ছে 500 টাকা 2 জন। বিশটাতে কম, এটা না, এটা তো সম্মান। সম্মান। যাই হোক, ওকে। ওকে। তো ভাই ভাই রেস্টুরেন্টে মূলত আজকে খাওয়া দাওয়া করলাম। আপনারা চলে আসবেন যারা সামুদ্রিক মাছ খেতে চাচ্ছেন। এখন 550 টাকা কেজি। আচ্ছা, এই মাছটা হচ্ছে 550 টাকা। মাছের নামটা কি ভাই? 550 টাকা কেজি। বক মাছ বলে, 550 টাকা কেজি। যত কেজি হয়? ওকে। এখানে এগুলো প্রত্যেকটা হচ্ছে সাগরের মাছ। হ্যাঁ। দুপুরের খাবার শেষে আবারও বিচে চলে আসলাম। ঘোরা পছন্দ করে আপনারা বিচে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঘোড়াগুলো কোথায় নিয়ে যাও তোমরা? আমরা কোথায় নিয়ে যাই না ভাই, এখানেই আমরা ঘোরাফেরা করি। মানে ঘোড়া মানে কিভাবে চড়াও তুমি একটু বলো। ম্যাপ স্যার, আমরা রাউন্ড মানে জনপ্রতি এক একজন করে 100 টাকা করি। রাউন্ড কোন পর্যন্ত রাউন্ড দিবা এখান তোমরা? থেকে সাথে একটা গ্যাপ আছে, গ্যাপ পর্যন্ত যাই আবার আসি। ওদিকে জি স্যার। ওদিকে রাউন্ড দিবা, এদিকে কোন দিকে আবার? এদিকে আবার একটা সাথে গ্যাপ আছে, গ্যাপ পর্যন্ত একটা যাই আবার আসি। মানে এরিয়া আছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো জনপ্রতি কত করে? জনপ্রতি স্যার 100 টাকা। 100 টাকা। তোমার ঘরে কি এটা? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ঘরে এটা? জি, স্যার। আচ্ছা, তোমার ঘরে কোনটা? এইটা আমার তোমার ঘোড়া। এটা,
তোমার এইটা ঘোড়া ঘোড়া আমার। তোমার বড়- ঘোড়া হ্যাঁ, আচ্ছা বিষ্ণু আচ্ছা ঘোড়া, বুঝতে বড় পারছি ভাইটা, বড় ভাইটা। আচ্ছা ঠিক আছে নামটা বলো, কন্টিনিউ বড় থাকো ভাইটা। মেঘমালা স্যার হ্যাঁ মেঘমালা বড় না না মেঘমালা না নেই জামাজ গিয়া বড় ভাইটা এই দেখ বুঝতে পারছি দাঁতগুলো দেখে দেখো এই দেখ আচ্ছা দেখছি দাদা অনেক বড় আচ্ছা ঠিক আছে মারওয়ারি করে মারওয়ারি এবারে কি করে সামাজ গিয়া ওকে যাও ওকে মারওয়ারি করে কিন্তু এইটা ভাই। অ্যাভেলেবেল মূলত এখানে ঘোড়া আছে তো আপনারা যদি চান ঘোড়া রাইড দিতে পারেন একটা এরিয়া আছে জনপ্রতি হচ্ছে 100 টাকা যেমন এই ছেলেটা যেমন উঠে ওদিকে যাবে আর আসবে কুয়াকাটা সি বিচ থেকে 100 টাকা ভ্যান করে 4 জন আমরা যাচ্ছি গঙ্গামতি লেকে এখানে অনেক কিছু আছে কুয়াকাটা শুধু সমুদ্র সৈকতই না 25 বছর 2 বছর যাবত চালাচ্ছে 24 বছর বলেন আমার অর্ধেক আচ্ছা যাই হোক বন্ধুরা খুব ফ্রেন্ডলি আর এখানে যে সিটগুলো আছে আপনারা বসে এনজয় করতে পারবেন সমুদ্রের যে গর্জন শুনতে পারবেন ঘন্টা হিসেবে হয়তো বা 50 টাকা 100 টাকা ভাড়া নেয় কত নেয় ভাড়া এগুলো 30 টাকা 30 টাকা ঘন্টা ভাড়া নেয় সিটগুলো না এটা হচ্ছে জাতীয় উদ্যান ফাইনাল আমরা চলে আসছি তো এখানে মূলত আসে ছবি তোলার জন্য এখানে যে নৌকাগুলো আছে বা এই জঙ্গলগুলো আছে এক রিলস বানায় মিউজিক ভিডিও করে এগুলোর সাথে ছবি তুলে তো ওগুলো এই জন্য মূলত এখানে আসে আর এগুলো দিয়ে মাছ ধরে তারা মাছ ধরতে যায় আর এই জায়গাটা মূলত অনেক নীরবতা অনেক নীরব খুব স্তব্ধ নীরব থাকে জায়গাটা এখানে মূলত দেখার মতো কিছু নাই তো জাতীয় উদ্যান আমাদের ভিজিট শেষ এখানে মূলত লোকজন কম ছিল আমরা ফাইনালি আবার মামাকে নিয়ে আবার সি বিচের পাশ দিয়ে কুয়াকাটা সি বিচে আমরা ব্যাক করছি এই মুহূর্তে সেটা হচ্ছে সি বিচ আর এখানে অনেক মার্কেট আছে দেখেন এখানে মূলত অনেক দোকান আছে অনেক কিছু মূলত পাওয়া যায় বাচ্চাদের টয় থেকে শুরু করে তো শাল পেয়ে যাব জুতা পেয়ে যাবে এদিকে আমরা জুতা দেখতে পাচ্ছি দেখেন এখানে মূলত অনেক জুতা আছে সকল ধরনের জুতার কালেকশন আছে তো শুটকি যদি নিতে চান শুটকির কালেকশন আমরা পেয়ে যাবো এই জায়গাটা দেখেন যত বড় বড় শুটকি সব এখানে পাবো আমরা দেখেন শত বড় বড় শুটকি আচ্ছা এগুলো কেজি কত করে 700 টাকা কেজি না আর এটা মনে হয় রূপচাঁদা না রূপচাঁদা কেজি কত এটা 500 টাকা এটা 500 টাকা এটা কি চাপা শুটকি বলে লটকা শুটকি এটা কেজি কত 700 এর মধ্যে মনে হয় ভাগ আছে কয়েকটা না যারা কুয়াকাটা আসবেন অবশ্যই আপনারা শুটকি নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে শুটকিগুলো নিতে পারবেন যারা শুটকি লাভার আছেন শুটকি পছন্দ করেন দেখেন অনেক ধরনের চকলেট পেয়ে যাব চকলেটের ভরপুর কালেকশন আছে চকলেট আছে আচার আছে আমরা ব্রেসলেট পেয়ে যাব কানের দুল পেয়ে যাব সকল কিছু এখানে আছে এটা আচ্ছা ভাই এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস কত কম রাখবেন ভাই আমি নিব একটা যারা কুয়াকাটা আসবেন এখানে মূলত এই মোচরে সব কিছুই আছে এদিকে শুটকির দোকানগুলো আছে আর এখানে সানগ্লাস আছে খাবারের দোকানগুলো আছে মানে কি নাই এই মোচরে দেখেন এভরিথিং আমরা পেয়ে যাব তো বন্ধুরা এখানে মূলত সব কিছুই আছে আপনারা যেটা খুঁজছেন মনে মনে আপনার পছন্দের জিনিস হয়তো বা পেয়ে যেতে পারেন তো আমি এমন একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখেন শামুক দিয়ে দরজার সামনে এগুলো লাগায় 80 টাকা 70 টাকা এই প্রাইজের মধ্যে আমরা পেয়ে মেকআপ বক্স আছে দেখেন গলার মালা আছে অনেক সুন্দর সুন্দর এখানে শামুক দিয়ে বানানো শামুকগুলো কত হবে প্রাইস আচ্ছা 60 টাকা করে না বিভিন্ন কালার আমরা দেখেন গলার মালাগুলো পেয়ে যাব তো এই জায়গাটায় অনেক জমজমাট এখানে অনেক কিছুই আছে তো দেখে শেষ করা যাবে না যারা কুয়াকাটা আসে তো আপনারা এই মোচরটায় মূলত সব কিছু পেয়ে যাবেন আপনারা যা খুঁজছেন মনে মনে বিশেষ করে মেয়েদের আইটেমগুলো একটু বেশি ছেলেদের কিছু গেঞ্জি আছে টি শার্ট আছে সানগ্লাস আছে হ্যাঁ আর মেয়েদের আইটেম মূলত এখানে অনেক বেশি আজকের ব্লগটি শেষ করতে হচ্ছে আজকে সকাল থেকে হোটেল থেকে বের হয়ে যা করলাম আজকে দেখালাম ইনশাল্লাহ নেক্সটে আবারও ব্লগ করবো নতুন একটা প্লেসে যাব পার্ট 3 আসছে অন দ্য ওয়ে তো কেমন লাগলো ব্লগটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ফুড ট্রাভেল উইথ স্বপন খান আমি বিদায় নিচ্ছি এই ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে নেক্সটে আবারও দেখা হচ্ছে নতুন প্লেস নতুন মানুষদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম